হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, অনেকেই আছে যারা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল না খুলেই ভিডিও আপলোড করা শুরু করে। এতে হয় কি, ভিজিটর আপনার চ্যানেলে যখন প্রথম ভিজিট করবে, আপনার চ্যানেলটা যদি সুন্দর না দেখে তাহলে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করবে না, লাইক কমেন্ট করবে না। তো এই জন্য একটি চ্যানেল খোলার পর সর্বপ্রথম প্রফেশনালভাবে কাস্টমাইজ করা দরকার। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি চ্যানেল ক্রিয়েট করবেন এবং প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন। A to Z দেখাবো। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং A to Z আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেল রিলেটেড আপডেট পাবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন বা ডিজাইন করবেন বা চ্যানেলটা সাজাবেন এবং এর যত সেটিং আছে সব কিছুই দেখাবো। তো চলুন এক এক করে দেখে নিই কীভাবে আপনারা সেটিংগুলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবেন। তো এর জন্য সর্বপ্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে জিমেইলটি লগ ইন করে নিতে হবে। আপনার যে জিমেইলটি আছে, যে জিমেইল দিয়ে আপনি চ্যানেল খুলতে চাচ্ছেন, সেই জিমেইলটি লগ ইন করে নেবেন। আপনাদের যদি জিমেইল না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে কীভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা দেখে নিলে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ধরে নিলাম আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং লগ ইন করা আছে। তো আপনারা এরপর ক্রোম ব্রাউজারে আসবেন। এখান থেকে আসার পর শুরুতে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট এটাতে ক্লিক দিবেন, তাহলে ডেস্কটপ মোড অন হয়ে যাবে। এরপর আপনারা চ্যানেলের যে এন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে নাম থাকবে সেই নামটি দেখাবে, শুরুতে যে ওয়ার্ডটি আছে আর কি। তো এন এর উপর আমি ক্লিক দিচ্ছি। এরপর দেখুন ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক দিবেন আপনারা। তো আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক দিচ্ছি। এরপর এখান থেকে আপনারা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন। তো অনেকেই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়। তো আমি বলবো আপনার জেনারেল অ্যাকাউন্টই বেস্ট হবে আপনার জন্য, সাধারণভাবে কাজ করার জন্য। তো এখানে নেমের জায়গায় আপনি আপনার ইউটিউব চ্যানেল যে নামে খুলতে চাচ্ছেন সেই নেমটা দিবেন। তো আমি আমার যে নামে চ্যানেল খুলতে চাচ্ছি সেই নামটা দিচ্ছি আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন। অবশ্যই নাম দেওয়ার আগে ইউটিউবে সার্চ করে দেখবেন যে ওই নামে কোনো চ্যানেল আছে কি না। তো আমি জাস্ট এটা টিউটোরিয়াল পারপাসে চ্যানেলটা খুলতেছি এবং আপনাদেরকে দেখাবো কীভাবে একটি চ্যানেল খুলতে হয়। যার কারণে আমি আমার নাম এবং সাথে কিছু ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। আমি এই নামটা দিচ্ছি, এই নামে আমি একটি চ্যানেল খুলবো। তো আপনারা যে নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিবেন আর কি, নেমের জায়গায়। তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক দিলাম। তো বন্ধুরা দেখুন, চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা যখন এইরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আবারও যে উপরের দিকে ক্লিক দিবেন এন বাটনে, তারপর ইউটিউব স্টুডিও এই বাটনে ক্লিক দিবেন। তো বন্ধুরা, যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক দিবেন তখন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউ অথবা এটা কেটে দিলেও সমস্যা নেই। তো ক্লোজ করে দিবেন, এগুলো ক্লোজ করে দিবেন। শুরুতে যখন ভিজিট করবেন এগুলো আসবে, পরবর্তীতে আর আসবে না। এখান থেকে আপনারা সর্বপ্রথমে যাবেন সেটিংয়ে। নিচের দিকে আপনারা সেটিং পাবেন আর কি। নিচের দিকে সেটিং আছে একটি আইকন, এখানে সেটিং একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক দিবেন। শুরুতে সেটিং করে নেবেন, সেটিং যতগুলো আছে। এরপর জেনারেলে কিছু করতে হবে না। এরপর চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর শুরুতে আগে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, কান্ট্রি অফ রেসিডেন্স এখানে ক্লিক দিবেন। তো আপনারা যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। অথবা আপনি যদি এখানে ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটস দেন তাও সমস্যা নেই, তবে বাংলাদেশ দেওয়াই বেটার হবে। তারপর আপনার চ্যানেল কিওয়ার্ড। তো আপনার চ্যানেলটা ইউটিউবে সার্চ কি লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটা ইউটিউবে খুঁজে পাওয়া যাবে সেটা দিবেন এবং আপনার চ্যানেলে কন্টেন্টের কিছু কিওয়ার্ড দিবেন আর কি। তো আমি আমার নামটি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি, যে নামটা আমার চ্যানেলের নাম দিয়েছি আর কি। এটা আগে দিলাম, কমা দিলেও হবে, গো বাটনে ক্লিক দিলেও ওই কিওয়ার্ডটা নিয়ে নেবে। টেক টিউটোরিয়াল। তো এখানে আপনি চ্যানেলের নাম দিবেন আর আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন, মোস্ট পপুলার কিওয়ার্ড কয়েকটি, বেশি দেওয়া লাগবে না, কয়েকটি দিলেই এনাফ। তো আমি আমার নামটি এবার উল্টো পাশে দিচ্ছি আর কি। এভাবে আপনি
10 থেকে 15টা কিওয়ার্ড দিবেন। আমি দেখানোর জন্য 3টা দিলাম, আপনি এখানে আপনার চ্যানেলের কন্টেন্ট বা টপিক রিলেটেড কয়েকটি দিবেন। আপনারা হচ্ছে কি লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে সেই কয়েকটি কিওয়ার্ড দিবেন। এভাবে আপনারা 10 থেকে 15টা কিওয়ার্ড এখানে দিতে পারবেন বা তার বেশিও দিতে পারবেন, তবে বেস্ট হবে 10 থেকে 15টা দেওয়া। তো আমি আর দিচ্ছি না, এরপর এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আবারও আপনারা সেটিংয়ে ক্লিক দিবেন, একটি একটি করে করবেন আর সেভ দিবেন। সেটিংয়ে আবার ক্লিক দিচ্ছি। এরপর হচ্ছে আপনাকে অ্যাডভান্স সেটিংয়ে কাজ করতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে হচ্ছে উপরে 3টে অপশন দেখছেন টিকমার্ক দেওয়ার, এবং নিচেরটিতে টিকমার্ক দেওয়া আছে, তো এখান থেকে আপনারা মাঝখানেরটিতে টিকমার্ক দিবেন। যদি আপনারা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে যে সমস্ত কিডস চ্যানেল আছে তার জন্য উপরেরটা দিবেন, আর সাধারণ চ্যানেলের জন্য হচ্ছে যারা আমরা টেক বা আদার ভিডিও তৈরি করি, ছোটদের জন্য না, মূলত সবার জন্য, তারা হচ্ছে মাঝখানেরটি টিকমার্ক দিয়ে দিবেন। এরপর হচ্ছে নিচের দিকে আরেকটা সেটিং আছে সাবস্ক্রাইবার কাউন্ট। আপনাদের যাদের নতুন চ্যানেল আছে, যারা সাবস্ক্রাইবার দেখাতে চাচ্ছেন না, তারা এই টিক মার্কটি তুলে দিবেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক দিবেন। এরপর আবারও আপনারা সেটিংয়ে যাবেন, একটা একটা করে সেটিং করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি এরপর প্রথমে আমরা বেসিক ইনফোর কাজ করছি, এরপর অ্যাডভান্স সেটিংয়ের কাজ করেছি। এরপর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এখানে আপনি 3টে অপশন দেখতে পারবেন, তো আপনাকে 2টি অপশন এখন অন করতে হবে। তো হচ্ছে স্ট্যান্ডার্ড এটা অন করা আছে, ইনেবল করা আছে। 2 নম্বরটি এটা আপনাকে ইনেবল করে নিতে হবে, তো আমি হচ্ছে এটা ইনেবল করে নিচ্ছি। এটা মানে হচ্ছে আপনাকে চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে, তাহলে আর কি 2 নাম্বারটা ইনেবল হয়ে যাবে। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক দিবেন। ফোন নাম্বারে ক্লিক দেওয়ার পর এখানে একটি পেজ আসবে আপনাদের সামনে, এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে আর কি চ্যানেলটা। আপনার যে নাম্বার দেবেন সেই নাম্বারে একটি কোড যাবে। আমি আমার নাম্বার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি এবং হচ্ছে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের নাম্বার দিবেন এবং হচ্ছে একটি কোড আসবে। তো বন্ধুরা আমার কোড আসছে, তো আমি কোডটা এখন ইনপুট করে দিচ্ছি। তো আমি কোডটি সাবমিট করে দিলাম। তো দেখুন ফোন নাম্বার ভেরিফাইড লেখা আসছে। তো আপনারা আপনার ফোন নাম্বার দিয়ে এভাবে ভেরিফাইড করে নেবেন। এরপর আবারও আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন আর কি। তো এটা দেখবেন যে অটোমেটিকলি ইনেবল হয়ে গেছে 2 নাম্বারটা। আর থার্ড যে ফিচারটি, এটা এখন আপাতত করা লাগবে না, আপনারা পরেও করতে পারবেন। এই কাজটি হচ্ছে আপনারা জানেন যখন চ্যানেল মনিটাইজ করবেন তখন এটা আপনার কাজে লাগবে। তো এখন এটার দরকার নেই, এটা অটোমেটিকলি সময়তে হয়ে যায়, তো আপাতত এটি করার দরকার নেই। তো এরপর হচ্ছে আপলোড ডিফল্টস যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। এরপর আপলোড ডিফল্টসের এখানে আপনারা হচ্ছে তারপরে এখানে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে আপনাকে কিছু কাজ করতে হবে, যেমন ধরুন হচ্ছে আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরির জায়গায় আপনারা যে কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু টিউটোরিয়াল হবে, তো আমি এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি। এখানে আর তেমন কিছু করতে হবে না, তবে আপনারা ল্যাঙ্গুয়েজটা চয়েস করে রাখতে পারেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনারা নট অ্যাকসেপ্টেবল দিবেন, ল্যাঙ্গুয়েজ নট অ্যাকসেপ্টেবল। এরপর হচ্ছে আপনারা সেভে ক্লিক দিবেন। তো ওখানে কাজ শেষ। তো এরপর আমাদের কাজ হচ্ছে চ্যানেলটা কাস্টমাইজেশন করা। চ্যানেলের কাস্টমাইজেশন এখানে 3টি অপশন আছে, এই 3টি অপশনে কাজ করতে হবে আপনাকে। এরপর হচ্ছে ব্র্যান্ডিং। এখানে হচ্ছে আপনাকে চ্যানেল লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে আর ওয়াটারমার্ক দিতে হবে। আপনারা যখন ভিডিও প্লে করেন ভিডিও সাইডে দেখবেন যে একটা সাবস্ক্রাইব বা বিভিন্ন চ্যানেলের লোগো থাকে, সেটা আর কি। তো আমরা সর্বপ্রথমে চ্যানেলের লোগোটা আপলোড করবো এখন। তো আপনার চ্যানেলের লোগো আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। তো আমার আগে থেকেই বানানো আছে, যার কারণে আমি এখন আপলোড করে দিচ্ছি। আপনারা বানিয়ে তারপর আপলোড দিবেন। তো আমি ব্রাউজে ক্লিক দিচ্ছি। তো আমি এটা একটু আগে বানিয়ে নিয়েছিলাম, জাস্ট সিম্পল একটি লোগো বানিয়েছি। তো আমার চ্যানেল লোগোটি আপলোড হয়ে গেছে। এরপর আমি কভারটা আপলোড দেব, কভার ফটো চ্যানেলের। তো আমি চ্যানেলে কভার ফটোটি আপলোড দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ব্র্যান্ডিং লোগোটা আপলোড দিচ্ছি।
তো আমি ব্র্যান্ডিং লোগোটি আপলোড দিয়ে দিলাম। তো এগুলো সাইজ আছে, নির্দিষ্ট সাইজ। তো আপনারা নিশ্চয়ই এখানে সাইজ দেখতে পাচ্ছেন। সাইজটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি বানাতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি খেয়াল করবেন, তাহলে বানাতে পারবেন। এখানে ব্র্যান্ডিংয়ের এখানে আরেকটি কাজ আছে। তো আপনারা নিচের দিকে লোগোটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ইন্টার ভিডিও করে দিবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে এটা থাকবে আর কি। ইন্টার ভিডিওতে ক্লিক দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আপনারা হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক দিবেন। পাবলিশে ক্লিক দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এরপর আপনাকে হচ্ছে বেসিক ইনফোর কাজ করতে হবে। বেসিক ইনফো, আপনারা এখানে হচ্ছে বেসিক ইনফো দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে হচ্ছে একটি ডিসক্রিপশন লিখতে হবে এই চ্যানেলের বিষয়ে। আপনার চ্যানেলটি কিসের উপর মূলত ভিত্তি করে আপনি চ্যানেলটা তৈরি করেছেন সেটা একটি লিখতে হবে। তো আমি হচ্ছে ডিসক্রিপশনটি আগে থেকেই লিখে রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার চ্যানেল ডিসক্রিপশন, আমি আগে থেকেই লিখে রাখছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ডিসক্রিপশনটি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি কি কি লিখছি, এটা একটু ফলো করলেই হয়ে যাবে। আর নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন। এখানে ডিসক্রিপশনে একটি ইমেল দিতে পারেন, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। এর হোয়াটসঅ্যাপ দিতে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে আপনারা হচ্ছে লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন 5টি। তো আমি আপনাদেরকে একটি লিঙ্ক অ্যাড করে দেখাচ্ছি। এখানে আমি ফেসবুকের আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেব। এখানে শুরুতে লিখতে হবে ফেসবুক, আর এটার লেখাটা অবশ্যই স্মল লেটারে হবে সম্পূর্ণ। এরপর আবার হচ্ছে ফেসবুকের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। আমি ফেসবুকের লিঙ্কটি দিলাম, ফেসবুকের ইউআরএলটিও দিয়ে দেব। তো আমি ফেসবুকের ইউআরএলটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে 5টি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে টুইটার, ইনস্টাগ্রাম সহ সব কিছু দিতে পারবেন। এরপর এখানে নিচের দিকে একটি ইমেইলে অপশন দেখতে পাচ্ছেন। তো এই ইমেইলে এখানে আপনি আপনার হচ্ছে যদি ইমেইল থাকে চ্যানেলে, ইমেইল বাদে আর যদি আপনার কোনো ইমেইল থাকে সেটা এখানে দিবেন। এখানে হচ্ছে চ্যানেলে ইমেইল বাদে অন্যান্য ইমেইল দিতে পারবেন, বা চ্যানেলেরটা দিলেও সমস্যা নেই, কিন্তু সিকিউরিটি পারপাসে চ্যানেলে ইমেইল না দেওয়া এখানে বেটার হবে। তো আমি আবারও সেভ দিয়ে দিচ্ছি। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে চ্যানেলটা ভিজিট করে দেখাবো যে আমরা চ্যানেলটি কেমন দেখায় আর কি। তো আমি চ্যানেলটি ভিজিট করলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের চ্যানেলটি এরকম দেখাচ্ছে। এরা ব্যানার, চ্যানেল লোগো, ডিসক্রিপশন সব কিছুই দেখাচ্ছে এখানে। তো যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই, এরপরে আমি দেখাবো কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিও এসইও করবেন, A to Z সব ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাবাউট সেকশনটা দেখুন। তো বন্ধুরা দেখুন, আপনারা এখানে সব কিছু দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, ইমেইল, হোয়াটসঅ্যাপ এগুলো ব্ল্যাঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক, তারপর হচ্ছে মোর ইনফোতে আমাদের চ্যানেল লিঙ্ক, তারপর চ্যানেল কান্ট্রি, জয়েনের ডেট, আজকের ডেট দেখাচ্ছে যেহেতু আমরা আজকে চ্যানেলটা ক্রিয়েট করলাম। ইউটিউব চ্যানেলে ইউজার ইন্টারফেস, আপনার ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে এটা ইউজার ইন্টারফেসটা আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা যে সর্বশেষ ভিডিও আপলোড যখন দিবেন তখন ভিডিওটা এখানে থাকবে, আপনাদের সর্বশেষ ভিডিও। এখানে আপনারা আপনাদের কারেন্ট সাবস্ক্রাইবার দেখতে পারবেন। এখানে নিচের দিকে আপনারা একটি 28 দিনের সামারি দেখতে পারবেন। এখানে আপনার ভিডিও লিস্টগুলো থাকবে, যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন এখানে থাকবে সেগুলো। এরপর এখানে হচ্ছে অ্যানালিটিক্স, আপনার চ্যানেলে কতগুলো ভিউ আসতেছে, কোন কোন জায়গা থেকে ভিউ আসতেছে সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যানালিটিক্সে ক্লিক করে। এরপর হচ্ছে এখানে আপনার চ্যানেলে যদি কেউ আপনার ভিডিও কপি করে সেক্ষেত্রে সেই নোটিশটা এখানে আসবে। আপনার চ্যানেলে মনিটাইজেশন সেকশন এখানে, চ্যানেলে কাস্টমাইজেশন সেকশন এখানে। এখানে আপনি হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি, এখান থেকে আপনার ইউটিউবের অডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন যদি আপনার মিউজিকের প্রয়োজন হয় সেক্ষেত্রে। এই ছিল মূলত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব রিলেটেড সব ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলছে। ধন্যবাদ সবাইকে।